খবরের শুরুতেই দেখে নেব আজকে প্রধান শিরোনাম। 25 থেকে 30 লক্ষ ঘরে সস্তায় গ্যাস পৌঁছাবে, মানুষের উপার্জন বাড়বে, প্রধানমন্ত্রী মোদী। আজ পশ্চিমবঙ্গে হাসপাতাল ও মেয়েদের জন্য সুরক্ষিত নয়, আরজিকর কসবা কলেজে প্রসঙ্গ তুলে তৃণমূলকে তুলোধনা প্রধানমন্ত্রীর। এই কাজ না করলে পাবেন না রেশন, বড় নির্দেশ কেন্দ্রের। মহিলা বসতেই স্প্রে করেন টোটো চালক, তারপর চলন্ত টোটো থেকেই ঝাঁপ। কোচবিহারে আক্রান্ত বিজেপি বিধায়ক, সহকারীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। নিজের স্বার্থের জন্য অনুপ্রবেশকারীদের নকল কাগজ বানিয়ে দিচ্ছে প্রধানমন্ত্রী মোদী। বাংলায় এসেছেন বলে একবারও রামের নাম নিলেন না, মিথ্যাচারী মোদীকে খোঁচা তৃণমূলের। খাবারের প্রলোভন দেখিয়ে 4 বছরের শিশুকে ধর্ষণ, বর্ধমান মেডিকেল কলেজে নির্যাতিতা ভর্তি। মৌসুমী অক্ষরেখার প্রভাবে এর বৃষ্টির পূর্বাভাস বাংলায়। এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 25 লক্ষ থেকে 30 লক্ষ ঘরে সস্তায় গ্যাস পৌঁছাবে, মানুষের উপার্জন বাড়বে, প্রধানমন্ত্রী মোদী। বছর পেরোলেই 26-এর ভোট, 21 থেকে 26-এর গ্রাফে বড় ইস্যু জ্বালানি। একদিকে যেমন কোভিড পর্বের পরে মানুষ কাজ হারিয়েছে, গত কয়েক বছরেও সেভাবে মানুষের আর্থিক পরিস্থিতি ফেরেনি। এই অবস্থায় বিদ্যুতের বিল এবং জ্বালানির টাকা জোগাতে গিয়ে প্রায় হাঁফিয়ে উঠছেন মধ্যবিত্তরা। এহেন পরিস্থিতিতে রাজ্য সফরে এসে দুর্গাপুরের জোড়া সভায় সব থেকে বড় ইস্যুতেই তুললেন প্রধানমন্ত্রী। মুদ্রার এক পিঠে জ্বালানি, অপর পিঠে উপার্জন। এদিন প্রধানমন্ত্রী বলেন, গ্যাস কানেকশন নিয়ে যা কাজ হয়েছে দেশে তা আগে কখনো হয়নি। বাংলা সহ পূর্ব ভারতের 6 রাজ্যে গ্যাস পাইপলাইন বসানো হচ্ছে। সিএনজি দিয়ে গাড়ি চলবে, রান্নাঘরে গ্যাস পৌঁছাবে, 25 থেকে 30 লক্ষ ঘরে সস্তায় গ্যাস পৌঁছাবে, মানুষের উপার্জন বাড়বে। কলকাতা দুর্গাপুর গ্যাস পাইপলাইন মানুষের উন্নতি করবে। বিজেপি হাজার হাজার কোটি টাকা খরচ করছে যাতে সিএনজি দিয়ে গাড়ি চলতে পারে, কারখানার সুবিধা হয়, রোজগার বাড়বে। রান্নাঘরে মহিলারা যেমন নল দিয়ে জল পান, তেমন নল দিয়ে গ্যাস আসবে। আজ পশ্চিমবঙ্গে হাসপাতাল ও মেয়েদের জন্য সুরক্ষিত নয়, আরজিকর কসবা কলেজের প্রসঙ্গ তুলে তৃণমূলকে তুলোধনা প্রধানমন্ত্রীর। আরজিকরে তরুণী চিকিৎসকের ধর্ষণ করে খুনের ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে সাম্প্রতিক সময়। যে ঘটনার রেশ কাটতে না কাটতেই ঘটে যায় কসবা কলেজের ঘটনা, যাকে কেন্দ্র করে ফের একবার বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়ে রাজ্য জুড়ে। এই দুই ঘটনার কথা এবার উঠে এলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলায়। এদিন এই দুই ইস্যুতে দুর্গাপুরের সভা থেকে চাঁচা ছোলা ভাষায় তৃণমূলকে নিশানা করলেন প্রধানমন্ত্রী। আরজিকর কাণ্ডের প্রসঙ্গ তুলে তিনি বলেন, আজ পশ্চিমবঙ্গে হাসপাতাল ও মেয়েদের জন্য সুরক্ষিত নয়। আপনারা দেখেছেন যখন চিকিৎসক বেটির সঙ্গে অত্যাচার হয়েছিল, তখন কিভাবে তৃণমূল সরকার অপরাধীদের বাঁচাতে নেমে পড়েছিল। এরপরে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সাউথ সিটি ল কলেজের ঘটনা উঠে আসে তার মুখে। প্রধানমন্ত্রী বলেন, এই ঘটনা দেশ এখনো ভুলতে পারেনি। আরও একটি কলেজে এক কন্যার সঙ্গে ভয়ঙ্কর অত্যাচার করা হয়েছে। এই ঘটনাতেও যারা অভিযুক্ত তাদের যোগাযোগ রয়েছে তৃণমূলের সঙ্গে। তৃণমূলের বড় নেতা মন্ত্রীরা অভিযুক্তদের পরিবর্তে অত্যাচারিতাকেই দোষ দিচ্ছেন। এমন অনেক উদাহরণ আছে যা তৃণমূলের নির্মমতার সাক্ষী। আমাদের একসঙ্গে বাংলাকে এই নির্মমতা থেকে বের করতে হবে। আরজিকর ও কসবা কলেজের ঘটনা 9 আগস্ট 2024। আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসককে ধর্ষণ খুনের অভিযোগ। তার 10 মাসের মাথায় কসবার সাউথ ক্যালকাটা ল কলেজ ক্যাম্পাসে প্রথম বর্ষের আইনি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ। এই ঘটনায় গ্রেফতার হন ওই কলেজেরই প্রাক্তনী ও প্রাক্তন টিএমসিপি নেতা মনোজিৎ মিশ্র, প্রথম বর্ষের আইন পড়ুয়া জেব আহমেদ এবং কলেজে নির্যাতিতার সিনিয়র প্রমিত মুখোপাধ্যায়। কলেজ চত্বরে গণধর্ষণের ঘটনায় নাইট গার্ড পিনাকি বন্দ্যোপাধ্যায়কেও গ্রেফতার করে কসবা থানার পুলিশ। এই কাজ না করলে পাবেন না রেশন, বড় নির্দেশ কেন্দ্রের। আধার কার্ড যেমন সকলের জন্য জরুরি, তেমনি দেশের একটা বড় অংশের মানুষের কাছে রেশন কার্ড এখনো জরুরি। দেশের একটা বড় অংশের মানুষ এখনো দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতে অক্ষম। তাদের জন্য কেন্দ্রীয় সরকারের জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের অধীনে রেশন দেওয়া হয়। কম দামে জরুরি খাদ্যপণ্য যেমন চাল, ডাল, গম ইত্যাদি পাওয়া যায়। এবার রেশন কার্ড নিয়ে কেন্দ্র দিল বড় আপডেট। বহু গ্রাহকের সম্প্রতি রেশন কার্ড নিয়ে সমস্যায় পড়েছেন, অনেকেই রেশন পাচ্ছেন না। এবার কেন্দ্রীয় সরকারের তরফেও জানানো হলো যে রেশন কার্ডে এই কাজ দ্রুত করতে হবে, না হলে রেশনের সুবিধা বন্ধ হবে আর রেশন পাওয়া যাবে না। আপনার কাছেও যদি রেশন কার্ড থাকে তবে এই কাজটি দ্রুত করুন। কি এই কাজ? রেশন কার্ড নিয়ে এবার কঠোর হচ্ছে কেন্দ্রীয় সরকার, নিয়মে অনেক কড়াকড়ি। নতুন নির্দেশিকা অনুযায়ী রেশন কার্ড চালু রাখতে কেওয়াইসি করা বাধ্যতামূলক করা হয়েছে। যারা কেওয়াইসি করাবেন না
তারা রেশন পাবেন না। সরকারের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে, সরকারি এই রেশনের সুবিধা যাতে ন্যায্য বৈধ ব্যক্তিদের কাছে পৌঁছায় তার জন্য কেওয়াইসি গুরুত্বপূর্ণ। কেওয়াইসি না থাকলে জালিয়াতির সম্ভাবনা থেকে যায়, আর এই জালিয়াতি রুখতেই কেওয়াইসি আপডেটের সিদ্ধান্ত। এবার রেশন গ্রাহকদের বাধ্যতামূলকভাবে কেওয়াইসি আপডেট করতে হবে। এর জন্য আপনি নিকটবর্তী রেশন ডিলার বা পাবলিক সার্ভিস সেন্টারে যেতে হবে আধার কার্ড ও রেশন কার্ড নিয়ে, যেখানে আপনাকে আধার কার্ডের মাধ্যমে আপনার বায়োমেট্রিক যাচাই করতে হবে। প্রসঙ্গত, একাধিক রাজ্যেই বর্তমানে অনলাইনে কেওয়াইসি করার সুবিধাও রয়েছে। মোবাইল বা কম্পিউটার থেকে অনলাইন পোর্টালে লগ ইন করে আধার নম্বর এবং রেজিস্টার্ড নাম্বারে আসা ওটিপি দিয়ে কেওয়াইসি আপডেট করাতে পারেন। যাদের বায়োমেট্রিক বা ফিঙ্গারপ্রিন্টের সমস্যা তাদের অফলাইন সেন্টারে গিয়ে আধারের কেওয়াইসি আপডেট করতে হবে। এই কেওয়াইসি আপডেট হলেই রেশন কার্ডের সুবিধাটা পাবেন। মহিলা বস্তায় স্প্রে করেন টোটো চালক, তারপর চলন্ত টোটো থেকে ঝাঁপ। ছেলেকে স্কুল থেকে আনতে যাচ্ছিলেন, টোটোয় করে যাওয়ার পথে চালক যেচে নানান কথা বলছিলেন। আচমকা মহিলার সামনে কোনো কিছু স্প্রে করলেন টোটো চালক, তারপরে চোখ বুজে আসছিল। নিজেকে বাঁচাতে চলন্ত টোটো থেকে ঝাঁপ দিলেন মহিলা। ঘটনাটি হুগলির চুঁচুড়ার। মহিলার অভিযোগ, টোটো চালক তাকে অপহরণের চেষ্টা করছিলেন। অভিযুক্ত টোটো চালক গ্রেফতার করেছে পুলিশ। চুঁচুড়া পুরসভার 11 নম্বর ওয়ার্ডের যোগদাস পাড়ার বাসিন্দা পূর্বা আশ। গতকাল ছেলেকে স্কুল থেকে তিনি আনতে যাচ্ছিলেন। ব্যান্ডেলের একটি বেসরকারি ইংরেজি মাধ্যমে স্কুলে পরে তার ছেলে টোটোতে চেপেছিলেন। ছেলেকে আনতে যাচ্ছিলেন পূর্বা। তার অভিযোগ, ব্যান্ডেলের দিকে যাওয়ার বদলে তাকে কাপাসডাঙ্গার দিকে নিয়ে যান টোটো চালক। তাতেই তাঁর সন্দেহ বাড়ে। তখনই চালক কিছু রাসায়নিক ছড়িয়ে দেন বলে অভিযোগ। তার চোখ বুজে আসছিল। বিপদের গন্ধ পেয়ে টোটো থেকে ঝাঁপ দেন পূর্বা। যোগদাসপাড়ার একজন মহিলা সেই সময় সেখান দিয়ে যাচ্ছিলেন। পূর্বাকে দেখে চিনতে পারেন, টোটো চালককে ধরেন ওই মহিলা। এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দারাও। পূর্বার বাড়িতে খবর দেওয়া হয়। ওই টোটো চালক টোটোতে করেই যোগদাসপাড়ায় আনা হয় পূর্বাকে। সেখানে টোটো চালককে আটকে রেখে চুঁচুড়া থানার পুলিশকে খবর দেওয়া হয়। পূর্বা আশ বলেন, পথে টোটো চালক নানা কথা বলছিলেন। কখনো বলছিলেন ধরে বসুন, রাস্তা খারাপ, বারবার পিছনে ফিরে গল্প করছিলেন। তারপর একটা শিশি খোলেন, কটু গন্ধ বেরোতে থাকে। চোখ বুজে আসছিল। ছেলের কথা মনে পড়তেই টোটো থেকে ঝাঁপ মারি। চুঁচুড়া থানায় তিনি অপহরণের চেষ্টার অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত টোটো চালককে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কোচবিহারে আক্রান্ত বিজেপি বিধায়ক সহকারীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। মোদীর সফরের দিনে কোচবিহারে আক্রান্ত বিজেপি বিধায়ক। ঘোকসাডাঙ্গায় বিজেপি বিধায়কের সহকারীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। গাড়ির কাঁচ ভাঙচুর করা হয় বলে অভিযোগ। রাজ্যের এক প্রান্তে যখন প্রধানমন্ত্রী আসার প্রস্তুতি, তখন আরেক প্রান্তে ঘটে গেল তৃণমূল বিজেপি সংঘর্ষ। স্থানীয় সূত্রের খবর, ধর্মতলায় 21শে জুলাইয়ের সমাবেশে যোগ দিতে শুক্রবার ঘোকসাডাঙ্গা স্টেশনে ট্রেন ধরার জন্য এসে পৌঁছান কোচবিহারের তৃণমূলের নেতাকর্মীদের একাংশ। ঠিক সেই সময় একই স্টেশনে ট্রেন ধরার জন্য আসেন মাথাভাঙার বিজেপি বিধায়ক সুশীল বর্মন। অভিযোগ, আচমকা তাঁর গাড়ি ঘিরে ধরে শুরু হয় এবং তৃণমূল নেতা কর্মীদের বিক্ষোভ। বিধায়কের গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়। অভিযোগ, হেনস্থা করা হয় বিজেপি বিধায়কের নিরাপত্তা রক্ষীকেও। বিজেপি বিধায়ক সুনীল বর্মন বলেন, স্টেশনের মধ্যে ওরা 10 থেকে 12 জন মিলে বিক্ষোভ দেখানো শুরু করলো। বিক্ষোভ দেখানোর সঙ্গে সঙ্গে ওরা আমার গাড়িটা ঘিরে বাকবিতণ্ডা শুরু করলো। আমি বললাম, আমাকে যেতে দাও। আমার নিরাপত্তা রক্ষীর সামনে ছিল। নিরাপত্তা রক্ষীর উপরে ওরা মারা শুরু করলো। পিছন থেকে তৃণমূলের ছেলেরাই ঠেল মারে। আগামী 26-এ হারবে, আর তারই আতঙ্ক। সেই আতঙ্কে ওরা এখন যেখানে যাক পাচ্ছে সুযোগ বুঝে এখন আক্রমণ করছে। বিক্ষোভের মধ্যে গাড়ি ঘুরিয়ে সোজা ঘোকসাডাঙ্গা থানায় চলে যান সুশীল বর্মন। সেখানেও থানার সামনে শুরু হয় তৃণমূলের বিক্ষোভ। বিধায়কের গত 4 বছরের কাজের হিসেব চান তারা। তৃণমূলের রাজ্য সম্পাদক কমলেশ অধিকারী বলেন, 4 বছর পার হয়ে গেল, আপনার বিধায়কের মেয়াদ প্রায় শেষের দিকে। আপনি মাথা ভাঙার মানুষের জন্য কি করলেন? এই কথা বলতে গিয়েই উনি চটে গেলেন। আর তার যে নিরাপত্তা রক্ষীরা আমার তৃণমূল কংগ্রেসের এই এলাকার পঞ্চায়েত সদস্য, তৃণমূল কংগ্রেসের অঞ্চল সাধারণ সম্পাদক, তার উপর আক্রমণ করে। আপনারা দেখেন ওর হাত রক্তাক্ত। এই অঞ্চলের সহ সভাপতি ঘোকসাডাঙ্গা অঞ্চলে, তার উপরেও হামলা হয়। পাল্টা জেলা বিজেপির সভাপতি অভিজিৎ বর্মন বলেন, কোচবিহার জেলা জুড়ে তৃণমূল কংগ্রেসের একটাই কাজ, এমএলএদের আটকানো, এমএলএদের গাড়ি ভাঙচুর করা। এরা আতঙ্কি করছে, কারণ কোচবিহারের তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। আতঙ্কের পরিবেশ তৈরি করার জন্য চক্রান্ত করছে। নিজের স্বার্থের জন্য অনুপ্রবেশকারীদের নকল কাগজ বানিয়ে দিচ্ছে প্রধানমন্ত্রী মোদী, এই কথা বললেন। একদিকে ওড়িশা সহ দেশের একাধিক রাজ্যে বাংলার কথা বললেই হেনস্থার অভিযোগ উঠছে। ইস্যুতে ইতিমধ্যেই পথে নেমেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালই মমতা প্রশ্ন তোলেন, বাংলায় কথা বলে বাংলাদেশে হয়ে গেল। বলতে গেলে গত কয়েকদিন ধরে এই ইস্যুতে অসমের মুখ্যমন্ত্রী বনাম রাজ্যের মুখ্যমন্ত্রীর বাক্যবাণ ছড়াছড়ি চলছে। এদিন দুর্গাপুরের সভায় এসে মোদী বলেন, টিএমসি নিজের স্বার্থের জন্য অনুপ্রবেশকারীদের নকল কাগজ বানিয়ে দিচ্ছে। দেশের সুরক্ষার জন্য এটি খুবই বিপজ্জনক। দেশের সাংবিধানিক সংস্থাগুলিকেও আক্রমণ করছে টিএমসি।
যে ভারতের নাগরিক নয়, অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ভারতের সংবিধান অনুযায়ী যে কোনো ধরনের চক্রান্ত বিজেপি সফল হতে দেবে না। বাংলার ডাবল ইঞ্জিন সরকার প্রয়োজন। বাংলায় এসেছেন বলেই একবারও রামের নাম নিলেন না, মিথ্যাচারী মোদীকে খোঁচা তৃণমূলের। বিজেপি শাসিত রাজ্যে রাম বন্দনা চলে। 2024 সালে লোকসভা ভোটের আগে রাম মন্দির উদ্বোধন দেশ জুড়ে প্রচার হয়েছিল। বাংলাতেও বিজেপির নেতা, বিধায়ক, কেন্দ্রীয় মন্ত্রীরা রাম নামে জোর প্রচার করেছিলেন। ভোটের প্রচারে বাংলায় এসে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রামের প্রসঙ্গ তুলেছিলেন একাধিকবার। কিন্তু এবার যেন উল্টো পুরাণ। নরেন্দ্র মোদীর বক্তব্যে এবার আর রাম নাম শোনা গেল না, মোদীর মুখে শোনা গেল দেবী দুর্গা কালীর নাম। আর সেই নিয়েই খোঁচা দিল তৃণমূল। বাংলায় এসেছেন বলেই একবারও রামের নাম নেওয়া হলো না। এদিন সাংবাদিক বৈঠক করে সেই খোঁচা দিল তৃণমূল। দুর্গাপুরে এক গুচ্ছ প্রকল্পের উদ্বোধনে এদিন এসেছিলেন নরেন্দ্র মোদী। বাংলায় উন্নয়নের বার্তা দিয়েছেন তিনি। বক্তব্য রাখার সময় তিনি বাংলাতেও কথা বলেছেন, তবে এদিন তার বক্তব্যে একবারও রামের নাম নিলেন না। তার দীর্ঘ বক্তৃতায় একবারও রাম নাম প্রসঙ্গ উঠে আসেনি। তিনি বক্তব্যের শুরুতেই দেবী দুর্গা কালীর নাম দিয়েছেন। শুক্রবার প্রধানমন্ত্রীর ভাষণের শুরুতেই প্রধানমন্ত্রী ভাঙা ভাঙা বাংলায় বললেন, বড়রা আমার প্রণাম নেবেন, ছোটরা ভালোবাসা, জয় মা কালী, জয় মা দুর্গা। বাংলার শ্রমিক ভট্টাচার্য সভাপতি হওয়ার পরই পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গিয়েছিল। তাহলে কি দুর্গাপুরের সভা থেকে বঙ্গ বিজেপির বঙ্গীয়করণে কার্যত শিলমোহর দিয়ে দিলেন মোদী? সেই প্রশ্ন উঠেছে। দুর্গাপুরের সভার শুরুতেই প্রধানমন্ত্রীর মুখে শোনা গেল না রাম নাম। দীর্ঘ বক্তব্যে একবারও রামকে স্মরণ নিলেন না। আর সেখান থেকেই খোঁচা বাংলার শাসক দল তৃণমূলের। এদিন বিকেলে দলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ও রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সাংবাদিক বৈঠক করেন। সেখানেই খোঁচা দেওয়া হয়েছে, নরেন্দ্র মোদী বাংলায় এসেছেন বলেই একবারও রামের নাম নিলেন না। দেবী দুর্গা, দেবী কালীর নাম নিয়েছেন তিনি। তাহলে কি এবার রাম স্মরণ থেকে সরছে বঙ্গ বিজেপি? 2024 সালে লোকসভা ভোটের প্রচারে বাংলায় রাম মন্দির নিয়ে প্রচারে ঝড় তুলেছিল বঙ্গ বিজেপি। নরেন্দ্র মোদী, অমিত শাহ থেকে বিজেপির প্রথম সারির নেতারা বঙ্গে ভোট প্রচারে এসে রাম মন্দিরের প্রচার করেছিলেন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও বারে বারে রামের শরণাপন্ন হন, কিন্তু তারপরও ইভিএম মেশিনে বঙ্গ বিজেপি কোনো আশানুরূপ ফল করেনি। বরং 2019 সালের থেকেও গত লোকসভা ভোটে বাংলায় বিজেপির আসন সংখ্যা কমেছে। খাবারের প্রলোভন দেখিয়ে 4 বছরের শিশুকে ধর্ষণ, বর্ধমান মেডিকেলে ভর্তি নির্যাতিতা। পূর্ব বর্ধমানের মাধবডিহি থানা এলাকায় বছর 4-এর শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ। এলাকার যুবক তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। খাবারের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ব্যাপক চাঞ্চল্য এলাকায়। বৃহস্পতিবার রাতে এলাকারই এক যুবক শিশু কন্যাকে খাবারের লোভ দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। নির্যাতনের পর কোনো রকমে বাড়ি ফিরে আসে শিশুটি। নির্যাতনের জেরে নির্যাতিতা অসুস্থ হয়ে পড়লে তাকে বর্ধমান মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন সে। থানায় যুবকের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে শিশুটির পরিবার। আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত যুবককে। বিরোধীদের দাবি, অভিযুক্ত যুবক রায়না 2 নম্বর ব্লক তৃণমূল সভাপতি খামিল উদ্দিন ওরফে বাপ্পার ঘনিষ্ঠ। এই অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন খামিল উদ্দিন। তিনি জানিয়েছেন যে দাবি করা হচ্ছে তা পুরোপুরি মিথ্যা। শিশুটির সঙ্গে যা ঘটেছে তার নিন্দা জানানোর ভাষা নেই। আমি খবর পাওয়ার পর শিশুটিকে হাসপাতালে ভর্তি করিয়েছি। যুবকের গ্রেফতারে পুলিশকে সাহায্য করেছে। এই ঘটনার বিরুদ্ধে আমাদের সবার রুখে দাঁড়ানো উচিত। অভিযুক্তের ফাঁসির দাবি করেছে নির্যাতিতার পরিবার। ঘটনার তদন্তে পুলিশ। মৌসুমী অক্ষরেখার প্রভাবে এর বৃষ্টি পূর্বাভাস বাংলায়। নেই কোনো ঘূর্ণাবর্ত, নেই কোনো নিম্নচাপের পূর্বাভাস। ফলে আপাতত অতি ভারী বৃষ্টির পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গে, কিন্তু জেলায় জেলায় তারপরেও চলছে বৃষ্টি। সকাল থেকে কলকাতায় রোদের দেখা মিললেও দুপুরের পরেই ঝিঁপে বৃষ্টি। হাওয়া অফিস বলছে মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের বাঁকুড়া ও দীঘার উপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আরো পরিষ্কারভাবে বললে দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশ ও উত্তর পূর্ব মধ্যপ্রদেশের পর ডালটনগঞ্জ হয়ে বাঁকুড়া ও দীঘার উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা। তার ফলে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে। এদিন উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে। রবিবার পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস। তবে সোমবার থেকে আবার অনেকটাই কমে যাবে বৃষ্টির দাপট। তবে এরই মধ্যে বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের আশঙ্কাও থাকছে। নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে আবার ভারী বৃষ্টির সতর্কতা। 24শে জুলাই উপকূলের 3 জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। 25শে জুলাই ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের 9 জেলায়। আগামী 3 দিন উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। উত্তরে প্রবল বর্ষণ। অন্যদিকে মৌসুমী অক্ষরেখার প্রভাবে শনিবার থেকে উত্তরবঙ্গ
উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে। রবিবারও অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে এই 5 জেলাতে।